This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাতীয়তাবাদ থেকে সরে এসে তীব্র রাজনীতির জেগের অপারেশন সিন্দুরের নিয়ে এবার বেলাগাম মন্ত্রী উদয়ন গুহ। প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ সফরকে তীব্র কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দলের লাইনের বাইরে গিয়ে ফের বেফাস উদয়ন। বিদেশে মোদী সরকারের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল, আর দেশেই অপারেশন সিন্দুর নিয়ে নাম না করে প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ উদয়ন গুহর। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মহিলাদের অপমান করেছেন উদয়ন। যাদের সিঁদুর হারিয়েছে তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, অথচ সেই প্রধানমন্ত্রীকে অপমান করেছেন উদয়ন। আক্রমণ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। উদয়নবাবু যথার্থভাবে তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছে। দল হিসাবে উদয়নবাবু ঠিকই বলেছেন যে বেচতে আসছেন। আসলে উদয়নবাবুর দল তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যটাকেই বেচে দিয়েছেন। ফলে উদয়নবাবুর মুখ থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের রুচিহীন ভাষ্য পাওয়া যাবে, এতে অন্তত আমি অবাক হইনি। আর আরেকটি বিষয় আমি বারবার করে বলবার চেষ্টা করি যে উদয়নবাবু টিভিতে নিজের মুখ না দেখলে বেশি দিন তিনি অস্থিরতায় ভোগেন। ফলে টিভিতে মুখ না দেখানোর কারণে, মিডিয়াতে তার ভাষ্য না আসার কারণে তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। অপারেশন সিন্দুর নিয়ে মোদীকে বেফাস আক্রমণ উদয়ন গুহর। আর বিতর্কের মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দূরত্ব রাখল তৃণমূল। এটা উদয়নের ব্যক্তিগত মত বলে দায় সারল তৃণমূল কংগ্রেস। সেনার অপারেশন নিয়ে দলীয় রাজনীতি ঠিক নয়, মন্তব্য জয়প্রকাশ মজুমদার। এটা উদয়নবাবুর ব্যক্তিগত মতামত, কিন্তু এটাও ঠিক সেনাবাহিনীর এই তৎপরতা, তাদের সাফল্য, সেটাকে কোনো দলের রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো ঠিক নয়। এর রাজনীতিকরণ ঠিক নয়। সেনাবাহিনীর এই উদ্যোগের পেছনে 140-150 কোটি ভারতবাসী আছে, সবাই আছে। এখানে কোনো দলীয় রাজনীতি এর মধ্যে আনা উচিত নয়। সেটা যেরকম বিজেপির পক্ষে শোভনীয় হবে না। আমরা প্রথম থেকেই বলে দিয়েছি যে এই সেনাবাহিনীর সাফল্য, এটাকে আমরা যেরকম সমর্থন করছি সর্বান্তকরণে, এর রাজনীতিকরণকে আমরাও করিনি রাজনীতিকরণ, এবং অন্যরা করলেও আমরা বলবো রাজনীতিকরণটা ঠিক নয়। আগে চা বেচতেন, এখন সিঁদুর বেচতে আসছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মুখে এরকম বেলাগাম কথা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দূরত্ব বজায় রাখা হয়েছে, এটা তার ব্যক্তিগত অভিমত বলে। কিন্তু তারপর আবার সাফাইও দিয়েছেন তিনি, দেখুন। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। ব্যবসা করার কথা বলছি, মানে কেউ গরম চা বিক্রি করতেন, এখন তিনি গরম সিঁদুর বিক্রি করবার চেষ্টা করছেন। আমরা ওই ধরনের ব্যবসা করার জন্য এটা করি না। আমাদের কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা মারা গেছেন তাদের মধ্যে তো আদিল শেখ ছিল, তারপরে ওই ধর্মু শেখ ছিল, সবার কথাই তো ভাবতে হবে। রক্ত নয়, শরীরে গরম সিঁদুর বইছে। রাজস্থানে গিয়ে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোনাবো। पाकिस्तान
एक बात भूल गया, अब मां भारती का सेवक मोदी यहां सीना तान कर खड़ा है। मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है। और अब तो मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। তবে শুধু যে উদয়ন গুহ কটাক্ষ করেছেন তা নয়, এর আগে অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলেরই আরেক সাংসদ সৌগত রায়। কি বলেছিলেন শুনুন। যেভাবে ভারত পাকিস্তানের যুদ্ধটা শেষ হলো সেটা ভারতবর্ষের পক্ষে লজ্জার। খুব দুর্বলতা দেখেছে ভারত সরকার ট্রাম্পের কথায় রাজি হয়ে যাওয়া, যা ইউক্রেনের জেলেনস্কি করেনি। এর আগে 5 বার পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, কেউ করেনি। একেবারে সন্ত্রাসবাদীদের ঘাঁটি আমরা উড়িয়ে দিয়েছি, পাকিস্তানে ঢুকে আমরা আক্রমণ করেছি। এই যে একটা এইসব বানিয়ে বানিয়ে বলা, এখন অবধি কোথায় উড়িয়ে দিয়েছি, কি হয়েছে, আমরা সাকসেসফুল হইনি পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপার। মোদি যে কায়দা এইসব করেছে, আর সিন্দুর টিন্দুর এগুলোকে বলে মাসি সেন্টিমেন্ট, মানে চটচটে আবেগ, এর কোনো মূল্যও নেই, মানেও নেই। অপারেশন সিঁদুরের পর কাল প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর পালের হাওয়া কাটতে বা দ্বিমুখী কৌশল নিল তৃণমূল কংগ্রেস। বিদেশে গিয়ে সরকারের পাশে থাকার বার্তা, কিন্তু এই বার্তা দিয়েও দেশের মাটিতে কেন্দ্রের দিকে আঙুল তুলছে তৃণমূল। পেহেলগাঁওয়ে হামলা হলো কিভাবে? এত বড় গোয়েন্দা ব্যর্থতা কেন হলো? পেহেলগাঁওয়ের হত্যাকারীদের এখনো গ্রেফতার করা গেল না কেন? প্রশ্ন তুলে সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। দেশে সেই ধরনের প্রস্তুতি থাকবে না কেন জানার জন্য যে এরকম আক্রমণের পরিকল্পনা হচ্ছে। একটা ইন্টেলিজেন্স বলে ব্যাপার আছে, মিলিটারি ইন্টেলিজেন্স আছে, আবার গৃহ মন্ত্রণালয়েরও কিন্তু ইন্টারনাল সিকিউরিটি বলে একটা ব্যাপার আছে, যাতে করে বর্ডার ম্যানেজমেন্টের একটা আলাদা সাবজেক্ট আছে, তার আলাদা সেক্রেটারি লেভেলের লোক আছে। এগুলো কি তাহলে টোটাল ফেলিয়ার হলো যে একেবারে দেশের মধ্যে ঢুকে এসে তাদেরকে হত্যা করে দিয়ে তারা আজকে কোথায়? যারা হত্যা করলো আজ অবধি কিন্তু তাদেরকে ধরা হয়নি, এবং প্রশ্নের কিন্তু আমরা উত্তরও পাচ্ছি না যে তারা কোথায় আছে। আমাদের একটা বিশেষ অধিবেশন, সংসদীয় বিশেষ অধিবেশন ডাকা উচিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠানো হয়েছে, আমরা ওনাকে অনুরোধ করেছি যে উনি একটা বিশেষ অধিবেশন ডাকুন। দেশের মাটিতে মোদির ভাষা অভিষেকের মুখে। সিঙ্গাপুরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তানকে আক্রমণ অভিষেকের। উধার সে গোলি চলেগা তো ইধার সে গোলা চলেগা, পাকিস্তানকে চরম হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। उधर से गोली चलेगा तो इधर से गोला चलेगा, उधर से प्यार मोहब्बत बरसाएंगे तो हम भी अपना दिल में बिठाएंगे। सिंपल। I said publicly that Pakistan should be taught the lesson in the language they understand. It's time we teach them a lesson in the language they understand. And India carried out those airstrikes. I would like all of you to give a great round of applause for Indian Air Forces. মালদা মুর্শিদাবাদের হিংসা নিয়ে কেন বিশেষ অধিবেশন ডাকছে না রাজ্য সরকার? কেন সর্বদলীয় প্রতিনিধি দল পাঠায়নি? প্রশ্ন তুলে সরব এবার বিজেপি। এ রাজ্যে সনাতনী হিন্দুদের উপর যেভাবে তাদেরকে নিজ ভূমে পরবাসী হতে হচ্ছে, সেই পরিস্থিতির বিচার করে একটি পূর্ণাঙ্গ আলোচনা হোক, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে সর্বদলীয় প্রস্তাব গ্রহণ করে মুর্শিদাবাদ দাঙ্গা অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কাশ্মীরের খণ্ড, সেই পশ্চিমবঙ্গের কাশ্মীর নিয়ে আলোচনা করে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করে, নিন্দা প্রস্তাব গ্রহণ করে তা দিল্লিতে পাঠানো হবে।
অপারেশন সিঁদুরের পর প্রথমবার ঝটিকা সফরে রাজ্যে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল বেলা 12টায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি সরকারি কর্মসূচি এবং অন্যটি জনসভা। অপারেশন সিঁদুরের পর প্রথম বঙ্গ সফরে নরেন্দ্র মোদী এবং খুব তাৎপর্যপূর্ণভাবেই কর্মসূচির যে জায়গা বা যে ভেন্যু হাসিমারা বায়ুসেনা ছাউনির কাছে, যেখানে রাখা রয়েছে রাফায়েল যুদ্ধ বিমান। আবার যে সভা, সেই সভাস্থল হচ্ছে ডোকলাম, ঠিক তার নিচে। এখন চর্চার কেন্দ্রে রয়েছে চিকেন স্নেক, উত্তর পূর্বাঞ্চলে সেভেন সিস্টার্স। নতুন দিকে মোড় নিচ্ছে বাংলাদেশের রাজনীতিও। আর এই আবহে প্রধানমন্ত্রীর সভাস্থল বাছাইও বাড়তি মাত্রা যোগ করছে বঙ্গ সফর।